তিলজলা পিএসে যে অগ্নিসংযোগ এবং দুর্ঘটনা ঘটে, যাতে 2 জন মারা গেছিলেন, 3 জন আহত হয়েছিলেন। কালকেই আমরা 4টি দপ্তরের সমন্বয়ে একটি কমিটি করেছিলাম। কমিটি রিপোর্টে যা পাওয়া গেছে, এটা আমাদের রাজ্যে বা কলকাতার ক্ষেত্রে অশনি সংকেত। ওই অবৈধ ওয়ার্কশপ বা কারখানায় কোনো বিল্ডিং প্ল্যান নেই। দ্য বেসিক নর্মস অফ ফায়ার এবং ইলেকট্রিসিটি সেগুলো ওখানে ছিল না, কমপ্লিটলি অবৈধ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কতগুলো অ্যাকশন নিয়েছি। তিলজলা পিএস এর কেস নম্বর 226, তাতে ওই অবৈধ কারখানার মালিক শেখ নাসির এবং শামীম মোহাম্মদ, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে পার্মানেন্ট ইলেকট্রিক ডিসকানেকশন করার অর্ডার দিয়েছি এবং সিএসসি কে বিদ্যুৎ সচিবের মাধ্যমে জানানো হয়েছে যত এই ধরনের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই, অবৈধ কারখানা আছে, বিশেষ করে কসবা, তিলজলা, মমিনপুর, ইকবালপুর সহ এই এলাকাতে ইমিডিয়েটলি একটি ইন্টারনাল অডিট করে যাদের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই তাদের ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করার জন্য পৌর নগর উন্নয়ন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে একদিনের মধ্যে ওই অবৈধ স্ট্রাকচার ভেঙে ফেলার জন্য কেএমসির উদ্যোগে, কলকাতা পুলিশের সাহায্য নিয়ে। এবং একইভাবে কেএমসি কে বলা হয়েছে এই ধরনের অবৈধ বিপজ্জনক কারখানাগুলিতে জলের লাইন কেটে দেওয়ার জন্য। আমরা এটি 0 টলারেন্সের নীতি নিচ্ছি। যারা সতর্ক হতে চান সতর্ক হয়ে যান, যারা বেআইনি কাজকর্ম করছেন তাদেরকেও আমরা সংশোধিত হতে এবং এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য কড়া নির্দেশিকা এবং পরামর্শ দিচ্ছি। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ এবং 3 ঘন্টার মধ্যে সেই নির্দেশ কার্যকরের ছবি আমরা দেখছি। কথা বলবো সুদীপ্তর সঙ্গে, তার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি, বেআইনি নির্মাণের বিরুদ্ধে অ্যাকশনে রাজ্য সরকার। তিলজলায় নির্দেশ, মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর। আর্থমোভার দিয়ে ভেঙে ফেলা হলো বেআইনি নির্মাণ এবং ভাঙা হচ্ছে। সরাসরি আপনাদের দেখাচ্ছি। গতকাল এই তিলজলায় বেআইনি কারখানায় আগুনে 2 জনের মৃত্যু হয়, 3 জন গুরুতর আহত হন। বেআইনি নির্মাণে 0 টলারেন্স ঘোষণা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই গ্রেফতার অবৈধ কারখানার মালিক, আর ঘোষণা মতোই তিলজলায় অবৈধ নির্মাণ ভেঙে দিচ্ছে পুলিশ, পুরসভা এবং আর্থমোভার দিয়ে সেই বেআইনি বিল্ডিং ভাঙা হচ্ছে। সরাসরি আমরা দেখাচ্ছি অ্যাকশনে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশ, অ্যাকশনে রাজ্য সরকার।